কেমন আছেন বন্ধুরা? আমার ভিডিওটা যারা দেখছেন আর যারা সবসময় আমার সাথে ফেসবুক ইউটিউবে অ্যাড আছেন, সবাইকে কিশোরগঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে কিশোরগঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের কয়েকদিন যাবৎ ধারাবাহিক অনেকটি জেলাতে আমরা কাজ শুরু করেছি। আজকে এসেছি আমরা সরারসর কিশোরগঞ্জ জেলার ভিতরে। এটা একটা থানা। তো এই সরারসর এটা কিশোরগঞ্জ সদর থেকে বেশি একটা দূরে না। এখান থেকে আমরা কয়েকদিন আগে বাইজিতপুর গেছি, তারপরে অষ্টগ্রাম, তারাইল, করিমগঞ্জ, দেওন্দা হাই স্কুল মাঠ, মোটামুটি আমাদের ৫-৬টা ব্রাঞ্চ ইতিমধ্যে প্রশিক্ষণ মতো সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে। সকলের দোয়া এবং ভালোবাসায় আর অভিনন্দন জানাচ্ছি কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, যারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন। সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি মহান রাব্বুল আলামিন, যিনি শক্তি ও সাহস আমাকে দিয়েছেন এই ঢাকা থেকে এসে কিশোরগঞ্জ ১৩ থানায় কাজ করার মতো একটা এনার্জি এবং সাহস শক্তি যিনি দিয়েছেন, সেই রাব্বুল আলামিন তার দরবারে শুকরিয়া আদায় করছি। অবশ্যই মার্শাল আর্ট আমি ঘরে ঘরে পৌঁছাবো কিশোরগঞ্জ ১৩ থানার আন্ডারে। এটা আমার একটা স্বপ্ন। এটা নিয়ে আমি বিগত ২০১৮ সাল থেকে এখানে সরকার থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় কোচের। তারপরে থেকে আমরা অ্যাসোসিয়েশন গঠন করি। ওই কোচের অ্যাসোসিয়েশন থেকে আমরা কিশোরগঞ্জ ক্রীড়া সংস্থার আন্ডারে, তারপরে বাংলা উশু ফেডারেশনের আন্ডারে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম, যেটা আলোরমালী স্টেডিয়াম, সেখানে আমরা বিপুল একটা ছাত্রছাত্রী প্রশিক্ষণের একটা ব্যবস্থা সরকার থেকে করা হয়। আমাকে কোচ হিসাবে পাঠানো হয়। সেখানে আমি প্রশিক্ষণ দিয়ে তারপরে ১ মাস প্রশিক্ষণ দিই। এখানে ৪০০ স্টুডেন্টের মাধ্যমে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়। দেওয়ার পরে এখান থেকে বেছে বেছে বাংলাদেশ গেমস তখন চলে আসে। বাংলাদেশ গেমসের জন্য আমরা প্লেয়ার রেডি করি। কিশোরগঞ্জ জেলা থেকে আমরা ৯ জন, একজন টিম ম্যানেজার আর আমি প্রধান কোচ হিসাবে ১১ জনের একটা টিম বাংলাদেশ গেমসে সর্বপ্রথম আমরা সুযোগ পাই। এটা বাংলাদেশ উশু ফেডারেশন থেকে আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়, ও বাংলাদেশ অলিম্পিক থেকে এটা আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়। এই জেলাকে, কিশোরগঞ্জ জেলাকে বাংলাদেশ গেমসে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে ১৩টা টিমের ভিতরে কিশোরগঞ্জ, সেখানে আমরা ছিলাম নতুন। আমরা কোনো বাজেট ওখান থেকে পাইনি, কোনো টাকা পয়সা আমাদেরকে দেওয়া হয়নি। তারপরেও আমার চেষ্টা, আমি এখান থেকে কিছু একটা করে আস্তে আস্তে আমি ঘরে ঘরে মার্শাল আর্ট পৌঁছাবো, সেই জন্য আমি পিছিয়ে থাকিনি। কারো সহযোগিতা আমার হয়নি তখন। বাংলাদেশ গেমসে আমাদের ইনশাল্লাহ কিশোরগঞ্জ জেলাকে আমরা 4টা পদক দিয়েছি, 1টা স্বর্ণ, 2টা রূপো, 1টা ব্রোঞ্জ। যেখানে বাংলাদেশ গেমস, এত বড় একটা গেমস, কিশোরগঞ্জ জেলাকে আলোচিত করার জন্য এই কাজটা সর্বপ্রথম আমি প্রচেষ্টা এবং চেষ্টা, অনেক শ্রম দিয়ে তারপরে এটা সকলের সহযোগিতায় আমি এটা করেছি। আর বাংলাদেশ উশু ফেডারেশন থেকে এবং কিশোরগঞ্জ জেলাও এখান থেকে আমাকে কোনো অর্থায়ন করা হয়নি, টাকা পয়সা দেয়নি। তো তখন চিন্তা করলাম, কেউ কিছু না দিলেও একটা সময় আসবে আমার এটা প্রতিষ্ঠিত এই দেশে হবে, ঘরে ঘরে মার্শাল আর্ট শেখানো হবে এবং পারবো। তখন হয়তো মানুষ আমাকে ভালোবাসবে, দেখবে, জানবে। আসলে টাকা পয়সাটা তো বড় কথা নয়। মার্শাল আর্ট এটা তো আমার একটা নেশা। আমি জীবনে কখনো নেশা করিনি, কিন্তু এই একটা নেশা আমার ছোটোবেলা থেকেই। মার্শাল আর্ট করি, মার্শাল আর্টকে আমি ছড়িয়ে দিতে পছন্দ করি, সকলের কাছে মার্শাল আর্ট পৌঁছে দেব, এটা আমার খুব ভালো লাগে। কারণ আমি চাই, আমি যেমন ছোটোবেলা থেকে শিখছি, এখনের তরুণ বাচ্চারা, ছাত্রছাত্রী যারা, তারা বিভিন্ন নেশাগ্রস্ত এবং কি মোবাইল গেমস এগুলি নিয়ে তারা ব্যস্ততা, অনেক ব্যস্ত। বাচ্চা বলতে এখন মোবাইল গেমস, বাচ্চা বলতে এখন প্রতিবন্ধীর মতো। বাচ্চারা এখন একেবারে, বাপ মা যারা, তারা বাচ্চাদেরকে নিয়ে খুব টেনশন। ছোটোবেলা থেকে বাচ্চারা সানগ্লাস চোখে দেয় না, কেন দেবে সানগ্লাস? এটা তো আমরা আগে দেখতাম বয়স্ক মানুষেরাও দেয় না, এখন ছোট বাচ্চারা সানগ্লাস পরে। কেন পরে? তাদের শরীরে প্রোটিন কম। তারা আলো বাতাসে এবং কি সুস্থতার জন্য একটা নিজে প্রশিক্ষণ, বিভিন্ন সার্বিক সুস্থতা থাকার জন্য যে একটা খেলাধুলায় বেঁচে থাকতে হয়, সেটা তো তারা করে নেই।
যদি সেটা করতো তাহলে কাদের কোনো বাচ্চার সানগ্লাস পরা লাগবে না। আশা করি কিশোরগঞ্জ 13 থানাতে, আমাদের 13টা থানাতে আমরা 7-8টার মতো আজকে যে থানায় এসেছি সেটা হলো সরাসর। এখানে আমি জেলা প্রশাসক এবং কি এই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, পুলিশ মহোদয়ের পক্ষ থেকে, কিশোরগঞ্জ ওনাদের পক্ষ থেকে একটা কাগজ এখানে জেলা প্রশাসকের কাছে দিয়েছি। আমরা ওনারা একটা মাঠ এখানে আমাদেরকে 3টা মাঠ দিয়েছে, তা আমরা একটা মাঠ এখানে চয়েস করেছি যেটাতে আমরা প্রশিক্ষণ দিব, সকলে যেন সব দিক দিয়ে এসে এখানে প্র্যাকটিস করতে পারে। তো এই সরাসর এলাকায় যত ভাই বোনরা তোমরা আছো শিক্ষার্থী, সকলে এখানে অ্যাটেন্ড করো। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে এখানে প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ হয়ে তোমরা 1 মাস ব্যাপী এই ক্যাম্পিং হবে। এই ক্যাম্প থেকে যারা ভালো করবা সকলকে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তোমাদেরকে উপহার দেওয়া হবে এবং বাংলাদেশ উশু ফেডারেশন থেকে সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে তোমাদেরকে ন্যাশনাল খেলার জন্য নিয়ে যাওয়া হবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। কিশোরগঞ্জ জেলা টিম হয়ে তুমি খেলবা। তো আশা করি যদি এরকম খেলার কারো মানে ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। টাকা পয়সা লাগবে না, এখন শেখো। টাকা পয়সা দিলেই কি মার্শাল আর্ট শিখতে হবে সেটা কোনো কথা নেই। আমি যেহেতু ট্রেনার, আমি যেহেতু শেখাবো, এখানে টাকা পয়সা তোমাদের এখন লাগবে না। আমরা চাই 13 থানার ভিতরে সব জায়গায় আমার স্টুডেন্টরা থাকুক, সকলে মিলে আমরা বাংলাদেশ প্রত্যেকটা জেলার ভিতরে কিশোরগঞ্জ একটা মডেল হিসাবে দাঁড় করানোর জন্য আমি আর তোমরা আমার সাথে থাকবা। আমরা সকলে মিলে এই চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে যদি মিলে করি কখনো হার জিত থাকবে না। সবাই মিলে যদি করি তাহলে সকলেরই সুনাম হবে। আমি একা তো পারবো না। এখানে আমার যে অ্যাসোসিয়েশনে যে ভাইরা আছেন সকলকে নিয়ে এই কাজ আমি চালাচ্ছি। আমার সাথে অনেক ভাইয়েরাই আছে যারা আমার সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা আমার সাথে শ্রম দিচ্ছে, আমি তো একা করতে পারছি না। তো আশা করি তোমরা আমার সাথে থাকবা। এই জেলাটা আমাদের সকলের, এই জেলাটা অনেক সুন্দর, এখানে অনেক শহীদরা আছে, এখানে অনেক গণিমণি ব্যক্তিরা আছে। কিশোরগঞ্জ যেখানে কিশোরগঞ্জ সারা বাংলাদেশের 1 নম্বর ধনী ছিলেন, হ্যাঁ, জহুরুল ইসলাম, সেখানে আমরা কেন এত পিছিয়ে থাকি? আমরাও তো একদিন বাংলাদেশ গেমস যেহেতু পদক পেয়েছি, অলিম্পিকে পদক পেতে কত বেশি দূর নাই। যে বাংলাদেশ গেমসে পায় সে এসএ গেমসে পায়, এসএ গেমসের পরে পায় অলিম্পিক। অবশ্যই ওটা কোনো ব্যাপার না যদি তোমরা আমার সাথে থাকো, প্রশিক্ষণ নেও, ছোট ছোট করে খেলো, তারপর খেলতে এক সময় বাংলাদেশ ন্যাশনাল প্লেয়ার হবা। আর এই খেলাটা যারা বাচ্চারা তারা বিকেএসপিতে যেতে পারবা শিকার পরে। বিকেএসপি শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি যেখানে পড়ালেখা আর খেলাধুলা, যে এই মার্শাল আর্ট উশু যদি শেখো তাহলে তুমি এখানে প্রতি বছরই অ্যাপ্লাই করতে পারবা, প্রতিবারে পরীক্ষা দিতে পারবা। যদি টিকে যাও তখন তোমাদের এখানে পড়ালেখা আর থাকা খাওয়া এগুলি হবে সরকার থেকে। আর এই মার্শাল আর্ট প্রশিক্ষণ নিবা, সেখান থেকে তুমি বিশ্বের অনেক দেশে বিকেএসপি হয়ে টুর্নামেন্ট খেলবা। তারপরে তোমার চাকরি হয়ে যাবে বাহিনীতে। বিকেএসপিতে একদম বের হয়ে যাবা, ইন্টারের পর বিকেএসপি থেকে বের হবা। ইন্টারের বের হওয়ার আগেই তোমাকে বিভিন্ন বাহিনী তোমাকে নিয়ে নেবে তাদের জব করার জন্য এই খেলাটা। কারণ তুমি ইতিমধ্যে বিকেএসপি হয়ে অনেক গোল পেয়ে যাবা, যার জন্য তোমাকে ওনারা নিয়ে নেবে। বাংলাদেশ আনসার, আর্মি, বিকেএসপি, বর্ডার গার্ড, তারপরে অনেক বাহিনীতে এই খেলাটা এখন হবে আর হচ্ছে। এখানে যারা ভালো করবা তারা বিভিন্ন বাহিনীতে অনেক টাকা দিয়ে হয়তো চাকরি নিতে পারবা না, কিন্তু আমাদের এই উশু ট্রেনিং করে ন্যাশনাল খেলে তোমরা চাকরি পাবা। যদি তোমরা খেলাধুলা প্রথমেই টাকা পয়সা না লাগে আর ক্রীড়া সংস্থা থাকে, বাংলাদেশ উশু ফেডারেশন থাকে, তাহলে তো অবশ্যই বিশ্বাস করতে পারো যারা টাকা নিচ্ছে না, শ্রম দিয়ে নিজেরা শেখাচ্ছে, অবশ্যই এখানে ভালো কিছু হবে। সত্য মিথ্যা যাচাই করার জন্য সকলের অধিকার আছে। যাচাই বাছাই করে আমাদের সাথে থাকো। কিশোরগঞ্জ ক্রীড়া সংস্থায় সবাই যে খবর নেও। আমার নাম আলামিন, বাংলাদেশ উশু ফেডারেশন থেকে আমি কোচ হিসাবে কিশোরগঞ্জ জেলা দায়িত্ব পালন করছি। ট্র্যাক মার্শাল আর্ট উশু ট্রেনিং সেন্টারের সহ আমি প্রধান প্রশিক্ষক ও প্রধান কোচ। আমার ক্লাবের নাম ট্র্যাক মার্শাল আর্ট উশু ট্রেনিং সেন্টার, গভ রেজিস্ট্রেশন নাম্বার B98। এটা আমার ক্লাবের রেজিস্ট্রেশন B98। বাংলাদেশ উশু ফেডারেশন থেকে অনুমোদিত কিশোরগঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ আল আমিন। তো যেহেতু আমি সাধারণ সম্পাদক, এদিক দিয়েও আমার একটা জেলার প্রতি দায়িত্ব ফেডারেশন থেকে আছে, আবার আমি ক্লাবের প্রধান প্রশিক্ষক, সেখান থেকেও আমার একটা দায়িত্ব আছে। এই দুইটা দায়িত্ব মিলিয়েই আমি সবাইকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে থাকো। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।